কিভাবে শুরু হয়েছিল আমাদের এই মহাবিশ্ব? শূন্য থেকে এই জীবজগতের শুরুটাই বা কেমন করে হলো? কি বলছে আমাদের এই হিন্দু পুরাণ? সেই গল্পই আজ আপনাদের শোনাবো। সৃষ্টির পূর্বে ছিল না কোনো কিছুই, ছিল শুধু পরম ব্রহ্ম। পরম ব্রহ্মের আদি নেই, অন্ত নেই, এক চরম সত্তা যা ভাষায় বর্ণনা করা যায় না। তা অসীম, তা সীমাহীন, কারণ ও ফলাফল দুই যার মধ্যে সমাহিত, যা আকার বা নিরাকার কোনো কিছুই নয়, চিন্তা বা অনুভবের বাইরে থাকা এক বিশুদ্ধ চেতনা, এমন এক শক্তি যা কোনো কিছুর মধ্যে না থেকেও সব কিছু সৃষ্টি করতে পারে, এমন এক পরম সত্তা। সেই পরম ব্রহ্মই পার্থিব জগতের সূচনা করেন। পরম ব্রহ্ম প্রথম তরঙ্গ ঘটান, যার থেকে জন্ম নেয় এক শব্দের, এক ধ্বনির, ওম ধ্বনির। মানা হয় আদিম ওম ধ্বনির মধ্যেই সমাহিত ছিল সকল শব্দের। প্রথমে আসে মহাতত্ত্ব। এই মহাতত্ত্ব থেকেই তিন গুণের সৃষ্টি হয়: সত্য, রজ, তম। সত্যগুণ সংরক্ষণ বা নির্মলতা, রজগুণ কর্ম ও তমগুণ ধ্বংসের প্রতীক। এই ত্রিতত্ত্বের পারস্পরিক ভিন্ন অনুপাতের ভিত্তিতে সৃষ্টি হলো পঞ্চতত্ত্বের: বায়ু, জল, পৃথিবী, অগ্নি ও আকাশ। এই পঞ্চতত্ত্বই তৈরি হলো প্রকৃতির। আবার এই পঞ্চতত্ত্বই পঞ্চ ইন্দ্রিয়ানুভূতির জন্ম দিল, অর্থাৎ প্রাণীর সৃষ্টি হলো। শ্রবণ, দর্শন, স্পর্শ, ঘ্রাণ ও স্বাদ, যার সাহায্যে ভবিষ্যতে প্রতিটা বুদ্ধিমান প্রাণী পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করবে। সে সময় সমস্তটাই জলে ভরেছিল, ডুবে যাওয়ার মতন কিছুই ছিল না। সেই সময় পরম ব্রহ্ম সৃষ্টি করলেন এমন এক দৈব সত্তাকে, যা জলে ভেসে থাকতে পারে। সংস্কৃতে নারা শব্দের অর্থ জল, আর আয়না শব্দের অর্থ তীর। তাই সেই দৈব সত্তার নাম হলো নারায়ণা, যাকে আমরা নারায়ণ বলি। পরম ব্রহ্ম এবার নিজের ঊর্জা থেকে সমৃদ্ধ বীজ সেই সমুদ্রে বপন করলেন। তার থেকেই সৃষ্টি হয় সোনালী রঙের একটি উজ্জ্বল ডিমের। ব্রহ্মের সেই ডিম বা আণ্ড বার হয়ে এলো, তার নাম হলো ব্রহ্মাণ্ড। এটাই হলো সমগ্র মহাবিশ্ব। নারায়ণ এবার বিষ্ণু রূপে সেই ডিমে প্রবেশ করলেন। তিনি হলেন শতগুণের অধিকারী। এই সোনালী ডিম বা হিরণ্য বিষ্ণুকে নিজের গর্ভে ধারণ করেছিল বলে বিষ্ণুর আরেক নাম হয়েছিল হিরণ্যগর্ভা। এক সময় বিষ্ণুর নাভি থেকে 6টি পাপড়িযুক্ত একটি পদ্মফুল বেরিয়ে আসে। তার উপরে সৃষ্টি হন আরেক দৈব সত্তা, প্রজাপতি ব্রহ্মা। পরম ব্রহ্মের নতুন সত্তা হলেন রজগুণের অধিকারী। হাতে কমণ্ডলু, গলায় মালা নিয়ে তিনি প্রকট হলেন। এমন করেই কয়েক লক্ষ হাজার বছর হিরণ্যগর্ভের মধ্যে থাকার পর ব্রহ্মা ডিম ফুটে বাইরে এলে। সেই ভাঙা ডিমের উপরের অংশটা পড়া জগৎ, নিচের অংশটা ধরা জগৎ, আর মাঝখানের ফাঁকা অংশটা মহাকাশ সৃষ্টি হলো। ব্রহ্মা সৃষ্টি রচনা চক্রকে সূচনা করেন। এই চক্রই যুগ যুগান্তর ধরে চলতে থাকে। তার সৃষ্টি হয়, আবার ধ্বংস হয়, আবার সৃষ্টি হয়, আবার ধ্বংস হয়।